হাম পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর, হামের টিকা দেওয়ার পরে এখন রাজশাহীর পরিস্থিতি কেমন দেখছেন? হাসপাতালে হামের রোগী কি কমেছে? দেখুন, হামের প্রাদুর্ভাব ক্রমেই কিন্তু বাড়ছে। আমরা গতকালকেও দেখেছিলাম যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল 18 জন শিশু রোগী। ঠিক আজকে দেখেছি যে আজকে এখন পর্যন্ত 23 জন রোগী ভর্তি হয়েছে এবং গতকালকে যেখানে একজন শিশু নিহত হামের উপসর্গ নিয়ে মারা গেছিল, আজকে সেখানে মারা গেছে 3 জন। এটি শুধুমাত্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য এবং এর বাইরে যে স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো রয়েছে, সেই সাথে এখানে যে বেসরকারি ক্লিনিকগুলো বা হাসপাতালগুলো রয়েছে, সেই তথ্য কিন্তু আরও একটু ভিন্ন কথা বলে। যদিও সরকারি হিসেবে এই তথ্য সব মিলিয়ে একসাথে পাওয়াটা বেশ কষ্টকর এবং সেই সাথে এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি কেউ স্পষ্ট করে বলতে পারছেন না যে এই শিশুটি হামেই আক্রান্ত হয়ে মারা গেছেন। এবং আমরা কিছুক্ষণ আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তারা এখানে চিকিৎসকরা বারবার বলছিলেন যে তারা বলছেন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। এখানে শ্বাসকষ্ট আছে, নিউমোনিয়ায় আক্রান্ত রোগী আছে এবং এই শরীরে র্যাশ আছে। এগুলো দেখেই তারা ধারণা করছেন যে এটি হামে আক্রান্ত রোগী হতে পারে, কিন্তু এখন পর্যন্ত তারা নিশ্চিত করে বলতে পারছেন না যে এইখানে প্রকৃতপক্ষে হামে আক্রান্ত রোগীর সংখ্যা কত রয়েছে। বা এখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই পর্যন্ত 46 জন শিশু মারা গেছে এবং তাদের প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এখানে ডেট অফ কজ যেটি লেখা আছে, সেটি লেখা আছে যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এখন পর্যন্ত স্পষ্ট করে কোথাও লেখা নাই যে কোনো শিশু বা রোগী হামে আক্রান্ত হয়ে মারা গেছে, এই জিনিসটি নেই এবং এটি শনাক্তকরণও বেশ কষ্টকর। এখানে তারা বলছেন যে এই রিপোর্টটি পাওয়ার জন্য এবং এটির জন্য তাদেরকে ঢাকার মুখাপেক্ষী হয়ে থাকতে হয় বা অপেক্ষা করতে থাকতে হয়। ঢাকার প্রতিবেদন কখন দিচ্ছেন সেটির উপর নির্ভর করতে হয়, কেননা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এটি শনাক্তকরণের কোনো প্রক্রিয়া এখন পর্যন্ত শুরু হয়নি বা নেই বললেই চলে এবং সেটি চালু করাও এই মুহূর্তে সম্ভব নয়, এমনটিও কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি যে রাজশাহীতে হামের প্রাদুর্ভাব যেমন বেড়েছে, এর এখন পর্যন্ত সেটি নিয়ে কোনো সুখবর নেই যে হামের প্রাদুর্ভাব কমছে। কেননা আমরা দেখছি বিভিন্ন হাসপাতাল থেকে ক্রমান্বয়ে রোগীর সংখ্যা বাড়ছে এবং বিভিন্ন উপজেলাগুলো তো সেখানেও বাড়ছে। বিশেষ করে সবচেয়ে বেশি যে জেলাটি সেটি হলো পাবনা এবং এরপর চাঁপাইনবাবগঞ্জ এবং সেই সাথে রাজশাহীতেও কিন্তু হামের প্রাদুর্ভাব বাড়ছে। যদিও টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, চিকিৎসকরা বলছেন যে এখান থেকে পরিবারের যারা রয়েছেন তাদেরকে সচেতন হতে হবে, এর বিকল্প নেই এবং আক্রান্ত বা র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে আসতে হবে। এই ছাড়া এই থেকে উত্তরণের খুব একটা উত্তরণ করা সহজ হবে না। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাম নিয়ে সর্বশেষ। হামের পরিস্থিতি নিয়ে রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান।